কুমড়োর তো হাজারো রান্না খেয়েছেন, চলুন আজ মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ স্বাদের এক রান্না আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই নতুন একটি রান্নার সাথে স্বাগতম। প্রথমে জমি থেকে কুমড়োটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছি অনেক বড় হয়েছিল, কিন্তু কুমড়োটা খেতেও ছিল ভীষণই মিষ্টি। তারপর কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। রান্নাটা কিন্তু সরিষার তেলে করবেন, দেখবেন টেস্ট বেশি হবে। তারপর নিয়েছি কিছু ভোলা শুটকি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ করছি শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর এই রান্নাটি। যারা মিষ্টি কুমড়ো খায় না তাদেরকে এইভাবে করে দিতে পারেন, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তারপর কিছুক্ষণ শুটকি মাছগুলো ভেজে নিয়ে ওখানে দিয়ে দিলাম থেতো করা রসুন। হ্যাঁ, রসুনগুলো একটু থেতো করে দিবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। তারপর একটু ভেজে নিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে, রসুনগুলো খুব বেশি ভাজবেন না, হালকা কাঁচাই থাকবে, তখনই কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম নুন দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। আর যারা নতুন রয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অবশ্যই অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজ সাধারণভাবে আপনাদের জন্য তুলে ধরি। তো তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন হালকা আঁচে ঢাকনা দেওয়ার ফলে কিন্তু সামান্য কিন্তু নরম হয়ে গেছে কুমড়োটা। অনেক সময় কুমড়ো থেকে দেখবেন জল ওঠে না, তখন কিন্তু হালকা জল দিয়ে তারপর ঢাকা দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ রান্না করবেন। দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো মশলাতে শুধুমাত্র কয়েক কোয়া রসুন আর একটু লাল লঙ্কার কি আমি বেটে নিয়েছিলাম একসাথে, সেটাকে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সেরকম কোনো ভেজাল নেই রান্নায়, খুবই সাধারণ একটি রান্না, কিন্তু এ দিয়ে কিন্তু আমি এক থালা ভাত নিমিষেই শেষ করতে পারি। কেননা শুটকি আমার ভীষণই পছন্দ, একটু ঝাল ঝাল শুটকির যে কোনো তরকারি আমার ভীষণই ভালো লাগে খেতে। তারপর মশলাটা একটু কষিয়ে নিয়ে আর সামান্য ঝোল দেবো। এখানে কিন্তু একটু গা মাখা ঝোল হবে, খুব বেশি ঝোল হবে না, হালকা ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর হ্যাঁ, অনেক সময় কিন্তু মিষ্টি কুমড়োগুলো এরকম মিষ্টি লাগে না অনেক সময়, সেক্ষেত্রে কী করতে পারেন, সামান্য চিনি অ্যাড করে দেবেন। আমি মশলার সাথে কিন্তু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের এই মিষ্টি কুমড়ো রান্নাটি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।